মামি গো, একটু জল দাও দেখি, বড্ড গরম পড়েছে। হৃদয় বসে পড়ল নহবতের বারান্দায়। জল নিয়ে এসে সারদা দেবী বললেন, একটু রোসো, মিষ্টি মুখে দিয়ে জল খাও। না গো মামি, এখন বসবার সময় নাই, অনেক কাজ পড়ে আছে। আজ তো ফলহারিণী কালী পূজা, রাতে মন্দিরে বিশেষ পুজো। সব ভার আমার আর অক্ষয়ের উপর। সকাল থেকে কত লোকজন আসছে পুজো দিতে, তার উপর মামার ফরমাস। আজ রাতে মামা ঘরে নিভৃতে পুজো করবেন। সন্ধ্যের আগেই পুজোর সব উপকরণ গুছিয়ে দিয়ে আসতে হবে। আসি গো মামি। সারদা দেবী ঘরের কাজকর্মের ফাঁকে ফাঁকে ভাবছে, তিনি তো আজ রাতে তাকেও স্নান করে শুদ্ধ কাপড়ে ও ঘরে যেতে বলেছেন, হয়তো পুজোয় সাহায্যের জন্য। তবুও সারদা দেবীর মনে হচ্ছে আজ রাতেই যুগান্তকারী কিছু ঘটতে চলেছে, যার সাক্ষী থাকবে স্বয়ং মহাকাল। মানুষটাকে মাঝে মাঝে বড় রহস্যময় মনে হয়। তার স্মিত হাসি ও উজ্জ্বল চোখের ভাষা কোন সুদূরে যেন পাড়ি দেয়। এসব কি ভাবছে? মনে মনে একটু লজ্জা পায় সারদা দেবী। অস্তমিত সূর্যের আলো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে মিলিয়ে যায় গঙ্গার বুকে। স্রোতস্বিনী গঙ্গা আজ একটু বেশি চঞ্চলা। সাঁঝবেলার গাঢ় অন্ধকার চাদরে আকাশ ও নদীর সীমানা মুছে যেন অনন্ত পথের পথিক। অমাবস্যা আগত, সমগ্র ব্রহ্মাণ্ড যেন উন্মুখ হয়ে আছে এক অসাধারণ ইতিহাসের শরিক হতে। উত্তর দিকের দরজা দিয়ে তিনি প্রবেশ করলেন ঘরে। ছোট খাটটিতে বসলেন। অক্ষয় বড় যত্ন করে ঘর মুছে আলপনা দিয়ে তার উপর জলচৌকি বসিয়ে আসন স্থাপন করেছে। অপরদিকে পূজারীর আসন, ফল ফুল ও অন্যান্য উপাচার যথাবিহিত শাস্ত্রবিধি অনুযায়ী গুছিয়ে রেখে গেছে। পিল সুজে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, একগোছা ধূপ জ্বলছে, সুগন্ধিতে ঘর ভরে আছে এক অপার্থিব মূর্ছনায়। একবার চোখ বুলিয়ে দেখলেন, মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। অক্ষয় তার বড় আদরের খুব অনুগত। দুজনে মিলে পুজোর সমস্ত ব্যবস্থা করে এখন মন্দিরে। সন্ধ্যারতি শেষ, লোকজনের ভিড় হালকা হয়ে গেছে। মন্দিরগুলির চাতালে প্রদীপের আলোর সারি। আজ রাতের পুজোয় বসবে হৃদয়। সকালবেলা হৃদয় বারবার জিজ্ঞেস করেছে, বেদিতে কার মূর্তি বসবে। উত্তর না পেয়ে বেশ অবাক হয়েছে, তবে কোনো প্রশ্ন করেনি মামাকে। মামার খামখেয়ালিপনার সঙ্গে ভালোই পরিচিত। রাত ক্রমশ গভীর হচ্ছে, চারিদিক নিস্তব্ধ। রামকৃষ্ণ আত্মস্থ, আত্মসমাহিত, প্রতীক্ষারত। সারদার আসার সময় হয়েছে, আত্মপরীক্ষায় তিনি উত্তীর্ণ। আজ আত্মনিবেদনের পালা। ইচ্ছে করেই আজকের ক্ষণটি বেছে নিয়েছেন তিনি। দশমহাবিদ্যার ষোড়শী রূপ দেবী ত্রিপুরা সুন্দরী। 19 বছরের যুবতী সারদা পঞ্চেন্দ্রিয় জয় করে উত্তোলিত বিশ্বমাতৃত্বে। সারদা আত্মসমাহিত, প্রজ্ঞা। সমস্ত সাধনার ফল পূজা শেষে আজ তিনি নিবেদন করবেন সারদার পদপ্রান্তে। অধ্যাত্মবাদ ও ইতিহাসে ঘটতে চলেছে এক যুগান্তকারী বিপ্লব, নারীত্বের চরম সম্মান। সারদা উত্তীর্ণা হবে ভাবিকালের সংঘ জননী রূপে, সকল আর্ত নিপীড়িত অসহায় মানুষের মা রূপে। নহবতের দিকে দরজাটা খোলা। তিনি উদ্গ্রীব হয়ে তাকালেন, একটু হাসলেন। সারদা আসছে।